17 বছর পর আবার যখন আমরা গণতন্ত্রের স্বাদ পেতে শুরু করেছি, ওই সময় আরো অন্য একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে তথা দেশের বিরুদ্ধে চক্রান্তে নেমেছে। তারা দেশি বিদেশি মদত পুষ্ট হয়ে এই দেশের মানুষকে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তারা ধর্মীয়ভাবে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা আমার মা বোনদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনারা দয়া করে প্রত্যেক জায়গায় এলাকায় সাবধান করে দেন, হুঁশিয়ার করে দেন এই সমস্ত যাদেরকে আমি বিধর্মী বলবো না, যারা নাকি মোটামুটি কাদিয়ানীদের দ্বিতীয় সংস্করণ এই মুহূর্তে বাংলাদেশে। এরা কাদিয়ানীদের দ্বিতীয় সংস্করণ। এরা আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিভিন্ন লোকের তুলনা করে থাকেন। এরা বলে আমাদের কথা মতো উঠতে হবে, পুলিশকে আমাদের কথা মতো চলতে হবে, প্রশাসনকে আমাদের কথা মতো চলতে হবে, যখন গ্রেফতার করতে বলবো তখন গ্রেফতার করতে হবে, যখন ছাড়তে বলবো তখন ছেড়ে দিতে হবে। প্রিয় ভাইরা, এই বক্তব্যের মাঝ দিয়ে আমি একটা বিশাল ষড়যন্ত্রের চক্রান্তের আভাস পাচ্ছি। অন্তত আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি আমি এই দলটি দেশের এবং দেশের মানুষের মঙ্গল কখনো চায় নাই। তারা 1947 সালে পাকিস্তানের বিরুদ্ধে লড়েছিল। তারা 1971 সালে এই দেশের মা বোনকে পাকিস্তানি হায়নাদের হাতে তুলে দিয়েছিল। এই দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে কচুকাটা করেছিল এই লোকগুলো। আজকে তারা লম্বা লম্বা কথা বলছেন, ধর্মের কথা বলছেন, ধর্মের কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি একটি কথা পরিষ্কার বলতে চাই, বিএনপি একটি দল সকল ধর্মের মানুষকে নিশ্চিত করেছে তার ধর্ম পালন করার জন্য, কিন্তু অতিরঞ্জিত করে যারা মন্দিরে গিয়ে গীতা পাঠ করে, যারা মন্দিরে গিয়ে পূজা করে, যারা মন্দিরে গিয়ে মেয়েদের সঙ্গে ধরাধরি নাচানাচি করে, সেই দলটার কাছ থেকে আপনারা সাবধান থাকবেন। আমি এটা শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে না, আমি পুরো দেশবাসীর উদ্দেশ্যে এই কথাটা উচ্চারণ করে বলতে চাই। আমি আজকে আপনাদের একটা বক্তব্য খেয়াল করেছি যে বিএনপি সম্পর্কে ওই দলটির প্রধান খুব বাজে ভাষায় মন্তব্য করেছেন। আপনি আমার বয়সে ছোট, কিন্তু রাজনীতিতে আপনি একটি দলের প্রেসিডেন্ট অথবা চেয়ারম্যান আমির। আমি আপনার সম্পর্কে কোনো কটূক্তি করতে চাই না, তবে আমি বিশ্বাস করি আপনার জ্ঞান আছে, বুদ্ধি আছে। দেশপ্রেম আছে কিনা আমার জানা নাই। দেশপ্রেম আছে বলে আমি মনে করি না। দেশপ্রেম থাকলে কোন অবস্থাতেই আজকে বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে দেশে একটা বিভাজনের সৃষ্টি তারা করতে পারতো না। আজকে দেশে বিভাজনের সৃষ্টি করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আমি প্রশ্ন করেছিলাম একদিন, এক সময়, বহুদিন আগের কথা, আমি তোমাদের জানার জন্য বলছি। আমি প্রশ্ন করলাম যে স্যার, আপনি এই সমস্ত লোকদেরকে যারা নাকি বিভিন্ন দলের আমি নাম বলতে চাই না, এদের কেন নিচ্ছেন দলের মধ্যে? দেশটা তো শেষ হয়ে যাবে স্যার। তখন আমাকে বললেন যে তোমরা তো বুঝো না, জাতিকে বিভক্ত রেখে কখনো দেশের উন্নয়ন করা যাবে না। এই কথাটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উক্তি, আমার সঙ্গে কথা হয়েছে। প্রিয় ভাইরা, সমস্ত বিভাজনের হাত থেকে এই দেশটাকে মুক্ত করে, সমস্ত রাক্ষসদের হাত থেকে এই দেশটাকে মুক্ত করার সময় এসেছে। ঠিক ওই সময় আজকে আমার নেত্রী আমাদের মাঝে নেই। তিনি অসুস্থ অবস্থায় হসপিটালে আছেন। এবং তবুও বলবো যে এটা আমাদের গর্ব। আল্লাহ আমাকে মাফ করুন, অহংকার করছি না, এটা আমাদের গর্ব। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, বিদেশে আমাদের বন্ধু আছে কিন্তু কোনো প্রভু নাই।
যখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে গেল 1/11 সময়, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া পালিয়ে যান নাই। উনি বারবার বলেছেন এই দেশের মাটি মানুষের মাঝে আমি থাকতে চাই, বিদেশে থাকার মতো কোনো জায়গা আমার নাই, বিদেশে আমি যাব না। তৎকালীন সরকার অনেক চেষ্টা করেছিল দেশ নেত্রীকে বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য -2 ফর্মুলার অধীনে, কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যান নাই। তার দেশপ্রেম, একনিষ্ঠ ভালোবাসা দেশের মানুষের প্রতি, গণতন্ত্রের প্রতি তার প্রগাঢ় শ্রদ্ধাবোধ, এই শ্রদ্ধাবোধ থেকেই তিনি আজকে হসপিটালে আছেন। এরকম থাকার কথা না, যদি 11 না আসতো, যদি ওনার পরে অপচিকিৎসা না করা হতো। আমি অন্য কথা বলিনি, কালকে এক কথা বলেছিলাম, সেটা আমি উচ্চারণ করতে চাই না আরেকবার। তবে ওনার প্রতি জেলখানায় থাকা অবস্থায় অপচিকিৎসা দেওয়া হয়েছে, ফলে আমার নেত্রী আজকে অসুস্থ হয়ে পড়েছেন, যাকে আজকে আমাদের খুব প্রয়োজন ছিল, অত্যন্ত বেশি রকম প্রয়োজন জাতির জন্য। তার প্রমাণ দেখেন, এই দেশের সমস্ত লোকজন, নেতৃস্থানীয় সকল ধর্মের, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, সকলে মিলে আজকে তার জন্য দোয়া করছে।